বাচ্চা নিয়ে চিকেন গ্রিল আর পরোটা খাবে না। এখন ঢাকা শহরে রোডে রোডে অনেক দোকান, কিন্তু কোন দোকানের তেল ফ্রেশ, কোন দোকানে গেলে খাইলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এটা আপনি জানেন না। খাচ্ছেন প্রতিদিন, কোনো লাভ হচ্ছে না, বড় ক্ষতি হচ্ছে। নামাজের ব্যাপারে অবগত না থাকার কারণে, মাসলা না জানার কারণে, নিয়ম না জানার কারণে নামাজের রিয়াল যেটা খুশু হুদু, যেটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা একাগ্র চিত্তে বিলীন হয়ে যায়, এটা না জানার কারণে, এটা উপলব্ধি না হওয়ার কারণে 2 রাকাত করে বান্দা দৌড় মারে। ঠিক কিনা কথা বলেন? বহু মানুষ কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না। ঠিক কিনা বলেন তো? ফলে জীবনে কোরআনের কোনো প্রভাব পড়ে না। বলেন পরে? আমি যখন কোরআন তিলাওয়াত করি কিংবা উনি যখন কোরআন তিলাওয়াত করে, উনি তখন বুঝতে পারে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে ওটকে সৃষ্টি করেছেন? এটা শুনে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তিলাওয়াত করি, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি মনে করে আল্লাহ তাদেরকে, তাদের প্রস্তুতি সমূহকে আবার এক করতে পারবে না? আমি যখন কোরআন তিলাওয়াত করি, আমি তখন আয়াতের ভেতরে যখন পড়ি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ উড়বে পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, পাহাড়গুলো উড়বে পশমের মতো। এই যে অনুবাদ জেনে জেনে কোরআন পড়া, এটা আর অনুবাদ না জেনে পড়ার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। অনুবাদ না জেনে পড়লে আপনি ফজিলত পাবেন, সওয়াব আছে প্রতি অক্ষরে 10টা 10টা। কিন্তু অনুবাদ জেনে পড়লে সওয়াবের পাশাপাশি জীবন পাল্টে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কারণ কোরআন এটা এমন এক গ্রন্থ, কোরআন তাআসসুর বি মুওয়াসসার বি আসর বি। কোরআন যে পড়ে তাকে কোরআন আসর করে, তার মধ্যে কোরআন পরিবর্তন নিয়ে আসে। কোরআনের মধ্যে একটা স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে। কিন্তু যারা অনুবাদ না জেনে পড়ছে, তারা ওই রিয়েল যে একটা এফেক্ট, ওটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে সমাজের একটা চিত্র, এটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না, ফলে জীবনের মধ্যে কোনো প্রভাব পড়ছে না।